My dear students, today's presentation is an important part of English grammar. ক্লজ শব্দটির বাংলা মানে হলো বাক্যাংশ বা খণ্ডবাক্য। এখন আমরা যদি প্রথম থেকে এই ক্লজ সম্পর্কে যথাযথভাবে আমরা পড়ি তাহলে অবশ্যই আমরা ক্লজটা বুঝতে পারব। ক্লজ বাক্যাংশ বা খণ্ডবাক্য। ক্লজ শব্দটির মানে হচ্ছে বাক্যাংশ বা খণ্ডবাক্য। বাক্যাংশ বলতে একটা দীর্ঘ বাক্যের অংশ, সেটাই হচ্ছে একটা ক্লজ। সম্পূর্ণ কোনো বাক্য নয়, একটা দীর্ঘ বাক্যের অংশ। তো এখন চলে আসি ক্লজ কাকে বলে, উদাহরণ দাও। এখন ইংরেজি গ্রামার বা ব্যাকরণে ক্লজ হলো বাক্যাংশ বা খণ্ডবাক্য। বাক্যাংশ বা খণ্ডবাক্য যার মধ্যে সাবজেক্ট, প্রেডিকেট এবং ফাইনিট ভার্ব থাকে। সাবজেক্ট বলতে যার সম্পর্কে বলা হয়, আর প্রেডিকেট বলতে কর্তা সম্পর্কে বা সাবজেক্ট সম্পর্কে যা কিছু বলা হয়, এবং ফাইনিট ভার্ব হচ্ছে সমাপিকা ক্রিয়া। অর্থাৎ একটি ক্লজের মধ্যে সাবজেক্ট, প্রেডিকেট এবং ফাইনিট ভার্ব থাকে। ক্লজ একটি বাক্যের অংশ হিসেবে বসে। ক্লজ একটি বাক্যের অংশ হিসেবে কাজ করে কিংবা বসে। এরপর চলে এসেছি এই ক্লজকে কয় ভাগে ভাগ করা যায় ও কি কি। ক্লজকে মূলত তিন ভাগে ভাগ করা হয়েছে: প্রিন্সিপাল ক্লজ বা মেন ক্লজ কিংবা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, প্রধান বাক্যাংশ বা স্বাধীন বাক্যাংশ। সেকেন্ড ওয়ান, সাবঅর্ডিনেট ক্লজ or dependent clause. Subordinate clause or dependent clause, পরাধীন বাক্যাংশ বা নির্ভরশীল বাক্যাংশ। নির্ভরশীল বাক্যাংশ খেয়াল রেখো। থার্ড ওয়ান, কোঅর্ডিনেট ক্লজ, সমপর্যায়ভুক্ত বাক্যাংশ। এরপর চলে আসছি প্রিন্সিপাল ক্লজ অর মেন ক্লজ অর ইন্ডিপেন্ডেন্ট ক্লজ কাকে বলে, উদাহরণ দাও। আমি কেবলমাত্র একটাই লিখেছি, প্রিন্সিপাল ক্লজ। যে ক্লজ অর্থ প্রকাশের জন্য অন্য কোনো ক্লজের উপর নির্ভর করে না। যে ক্লজ অর্থ প্রকাশের জন্য অন্য কোনো ক্লজের উপর নির্ভর করবে না, অর্থাৎ স্বাধীন, নিজের অর্থ সম্পূর্ণভাবে নিজেই কিন্তু প্রকাশ করতে পারে, তাকে প্রিন্সিপাল ক্লজ অর মেন ক্লজ অর ইন্ডিপেন্ডেন্ট ক্লজ বলা হয়। চলে আসছি এক্সাম্পলে। When she awoke the next day, পরের দিন যখন সে জেগে উঠেছিল, the little bird was still sitting there, ছোট্ট পাখিটি সেখানে বসেছিল। তাহলে এখানে প্রিন্সিপাল ক্লজ অর মেন ক্লজ কোনটা হলো? দ্য লিটল বার্ড ওয়াজ স্টিল সিটিং দেয়ার, আন্ডারলাইন করা রয়েছে। কেন প্রিন্সিপাল ক্লজ? কারণ এই ক্লজটি নিজের অর্থ স্বয়ং প্রকাশ করতে পারছে, অর্থাৎ নিজেই প্রকাশ করতে পারছে, অর্থ প্রকাশের জন্য অন্য কোনো ক্লজের উপর অর্থাৎ সাবঅর্ডিনেট ক্লজের উপর নির্ভর করছে না। এই কারণে এটি একটি প্রিন্সিপাল ক্লজ অর মেন ক্লজ। এরপর চলে আসছে সাবঅর্ডিনেট ক্লজ কাকে বলে, উদাহরণ দাও। যে ক্লজ নিজেই নিজের অর্থ সম্পূর্ণ প্রকাশ করতে পারে না, অর্থ প্রকাশের জন্য মেন ক্লজ বা প্রিন্সিপাল ক্লজের উপর নির্ভরশীল, তাকে সাবঅর্ডিনেট ক্লজ বলে। অর্থাৎ যে ক্লজ নিজেই নিজের অর্থ সম্পূর্ণ প্রকাশ করতে পারে না, সবসময় অর্থ প্রকাশের জন্য প্রিন্সিপাল ক্লজ বা মেন ক্লজ বা প্রধান বাক্যাংশের উপর কিন্তু নির্ভরশীল, সেই ধরনের ক্লজকে বলা হয় সাবঅর্ডিনেট ক্লজ বা ডিপেন্ডেন্ট ক্লজ। একটা দৃষ্টান্ত তুলে ধরেছি। হোয়েন শি অ্যাওক দ্য নেক্সট ডে, যখন সে পরের দিন জেগে উঠেছিল, দ্য লিটল বার্ড ওয়াজ স্টিল দেয়ার, ছোট্ট পাখিটি তখনও সেখানে ছিল। এখানে সাবঅর্ডিনেট ক্লজ অর ডিপেন্ডেন্ট ক্লজ, পরাধীন বাক্যাংশ আমি আন্ডারলাইন করেছি। হোয়েন শি অ্যাওক দ্য নেক্সট ডে, পরের দিন যখন সে জেগে উঠেছিল। তাহলে পরের দিন যখন জেগে উঠেছিল, জাস্ট এই ক্লজটার মধ্য দিয়ে কিন্তু অর্থ সম্পূর্ণ হচ্ছে না। অর্থ সম্পূর্ণতা পাওয়ার জন্য কিন্তু আর একটা ক্লজের উপর নির্ভরশীল, এবং সেটা প্রিন্সিপাল ক্লজ, অর্থাৎ দ্য লিটল বার্ড ওয়াজ স্টিল দেয়ার, এই প্রিন্সিপাল ক্লজের উপর নির্ভর করে কিন্তু সাবঅর্ডিনেট ক্লজটা হোয়েন শি অ্যাওক দ্য নেক্সট ডে, এটা নিজের অর্থ সম্পূর্ণভাবে প্রকাশ করতে পারছে। এই কারণে এটিকে ডিপেন্ডেন্ট ক্লজ অর সাবঅর্ডিনেট ক্লজ, অর্থাৎ পরাধীন বাক্যাংশ বা পরনির্ভরশীল বাক্যাংশ বলা হয়। এরপর চলে আসি কোঅর্ডিনেট ক্লজ। কোঅর্ডিনেট ক্লজ কাকে বলে, উদাহরণ দাও। যখন দুই বা ততোধিক প্রিন্সিপাল ক্লজ, খেয়াল রাখবে, যখন দুই বা ততোধিক প্রিন্সিপাল ক্লজ পরস্পরের মধ্যে
কোনো কোঅর্ডিনেট কনজাংশন যেমন অ্যান্ড, বাট, অর, আইদার অর, নাইদার নর, নট অনলি, বাট অলসো দ্বারা যুক্ত থাকে তখন তাকে কোঅর্ডিনেট ক্লজ বলে। তাহলে কোঅর্ডিনেট ক্লজ তৈরি করার জন্য কোঅর্ডিনেটিং কনজাংশন অ্যান্ড, বাট, অর, আইদার অর, নাইদার নর, নট অনলি, বাট অলসো এই ধরনের কনজাংশনের সাহায্যের প্রয়োজন রয়েছে। এক্সাম্পল, মাই ফ্রেন্ড কেম টু মাই হাউস, মাই ফ্রেন্ড কেম টু মাই হাউস অ্যান্ড স্যাট বিসাইড মি বাট হি ওয়াজ সাইলেন্ট। তাহলে এখানে মোট দুটো কনজাংশন পেয়েছি, এগুলো অবশ্যই কোঅর্ডিনেটিং কনজাংশন অ্যান্ড এবং বাট। এই অ্যান্ড এবং বাট কোঅর্ডিনেটিং কনজাংশন আমরা ব্যবহার করছি তিনটি স্বাধীন বাক্যাংশ পরস্পরের মধ্যে যুক্ত করার জন্য। অর্থাৎ যদি দুই বা ততোধিক স্বাধীন বাক্যাংশগুলো প্রিন্সিপাল ক্লজগুলো পরস্পরের মধ্যে এই ধরনের কোনো কোঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা পরস্পরের মধ্যে যুক্ত থাকে তখন তাকে কোঅর্ডিনেট ক্লজ বলা হয়। মাই ফ্রেন্ড কেম টু মাই হাউস অ্যান্ড স্যাট বিসাইড মি বাট হি ওয়াজ সাইলেন্ট। এখানে তিনটি যে পার্ট রয়েছে, তিনটি পার্টই কিন্তু সম্পূর্ণ স্বাধীন বাক্যাংশ। মাই ফ্রেন্ড কেম টু মাই হাউস এটি একটি প্রিন্সিপাল ক্লজ, স্যাট অর্থাৎ সাবজেক্ট বুঝ আছে কমন, হি স্যাট বিসাইড মি লাস্ট পার্ট হি ওয়াজ সাইলেন্ট। তিনটি স্বাধীন বাক্যাংশ পরস্পরের মধ্যে যুক্ত রয়েছে কোঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা, এই জন্য এটি একটি কোঅর্ডিনেট ক্লজ। ওকে, আজকে এই পর্যন্ত। থ্যাংক ইউ, হ্যাভ এ গুড ডে, বাই বাই।